সুযোগ পেলে আনজো ভ্যালেন্সিয়া কি করতে পারে সেটা সে আরও একবার প্রমাণ করলো। গতরাতে বেনফিকা জার্সিতে আরেকটা দুর্দান্ত ম্যাচ খেললো আনজো ভ্যালেন্সিয়া। পুরো ম্যাচে তার পারফরমেন্স ছিল একদম নজর কাড়া। গোল, চান্স ক্রিয়েট, ফাইনাল থার্ডে পাস, ট্যাকেল, ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন, ডুয়েল উইন, কি ছিল না। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের একটা ম্যাচে যা যা করা সম্ভব আনজো ভ্যালেন্সিয়া সব কিছুই করলো। একদম টপ ক্লাস একটা পারফরমেন্স আনজো ভ্যালেন্সিয়ার ছিল। এই সিজনটা বেনফিকা জার্সিতে আনজো ভ্যালেন্সিয়া যেভাবে শুরু করছিল, যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করছিল, একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি আনজো ভ্যালেন্সিয়াকে নিয়ে খুব আশাবাদী ছিলাম যে আনজো ভ্যালেন্সিয়া যদি এভাবে ম্যাচ বাই ম্যাচ ধারাবাহিক পারফর্ম করতে পারে তাহলে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে আনজো ভ্যালেন্সিয়ার থাকার সম্ভাবনা খুব বেশি। কিন্তু মরিনো যখন বেনফিকার কোচ হয়ে আসে তখন বলা যায় যে মরিনো হচ্ছে আনজো ভ্যালেন্সিয়াকে অবহেলা করা শুরু করে। মরিনো একটা দুর্দান্ত ফর্মে থাকা প্লেয়ারকে মরিনো আস্তে আস্তে বেঞ্চে বসানো শুরু করে। আস্তে আস্তে তাকে গেম টাইম কম দিতে দিতে এমন অনেক ম্যাচ গেছে যে আনজো ভ্যালেন্সিয়া মাঠে নামার পর্যন্ত সুযোগ পায় নাই। বেনফিকার লাস্ট 6টা ম্যাচের দিকে যদি আমরা তাকাই, এই 6টা ম্যাচে আনজো ভ্যালেন্সিয়া 2টা ম্যাচে মাঠে নামারই সুযোগ পায় নাই। একটা ম্যাচে 7 মিনিটের জন্য সে মাঠে নামার সুযোগ পাইছে, আরেকটা ম্যাচে 2 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পাইছে। আর 2টা ম্যাচে আনজো ভ্যালেন্সিয়া 90 মিনিট মাঠে ছিল এবং ওই 2টা ম্যাচেই আনজো ভ্যালেন্সিয়া ম্যাচের সেরা প্লেয়ার। কি দুর্দান্ত একটা প্লেয়ার, অথচ মরিনো হচ্ছে তাকে দিনের পর দিন বেঞ্চে বসাই রাখতেছে। একজন ধারাবাহিক পারফর্ম করা প্লেয়ারকে মরিনো যে কেন এভাবে অবহেলা করতেছে, কেন যে এভাবে অবমূল্যায়ন করতেছে, এটা আমার কোনোভাবেই আসলে মাথায় ধরে না। আনজো ভ্যালেন্সিয়ার আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপ খেলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল এটা বলা যায় যে এখন অনেকটা নিবু। কারণ কোমর ম্যাক্সিমো ফেরন অসাধারণ ফর্মে আছে, সে প্রতিটা ম্যাচে অসাধারণ পারফর্ম করতেছে। তাই বলে কি আনজো ভ্যালেন্সিয়ার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা, 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা কোনোভাবেই কি নেই? আমি বলবো যে আছে। আনজো ভ্যালেন্সিয়া যে লেভেলের প্লেয়ার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার ট্যাকেল, ইন্টারসেপশন, বল রিকভারি, গেম রিডিংয়ের দক্ষতা সব কিছুই টপ ক্লাস। আনজো ভ্যালেন্সিয়া যদি সিজনে এখনও যে কয়টা ম্যাচ বাকি আছে এই কয়টা ম্যাচে যদি আনজো ভ্যালেন্সিয়া সুযোগ পায়, যদি সুযোগগুলো কাজে লাগাইতে পারে, যদি ধারাবাহিক পারফর্ম করতে পারে, তাহলে আনজো ভ্যালেন্সিয়া অবশ্যই আর্জেন্টিনার স্কোয়াডে থাকার একটা সম্ভাবনা আছে। এখন সব কিছুই ডিপেন্ড করতেছে আসলে আনজো ভ্যালেন্সিয়া কতটুকু সুযোগ পাইতেছে এবং সেটা কতটুকু কাজে লাগাইতেছে। আমি আসলে আনজো ভ্যালেন্সিয়ার একজন ভক্ত আমি বলবো, কারণ শুরু থেকে আমি আনজো ভ্যালেন্সিয়ার খেলাটা আসলে উপভোগ করতেছিলাম। আমার কাছে লিয়ান্দ্রো ফেরাদেজের আসলে পারফেক্ট রিপ্লেস মনে হয়েছে আনজো ভ্যালেন্সিয়াকে। তার এরিয়াল অ্যাবিলিটি, তার ফিজিক্যালিটি দুর্দান্ত লেভেলের একজন প্লেয়ার। এখন মরিনো যদি সামনের ম্যাচগুলোতেও আনজো ভ্যালেন্সিয়াকে সুযোগ দেয়, আনজো ভ্যালেন্সিয়া যদি সেটা কাজে লাগাইতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপ খেলার একটা সম্ভাবনা আনজো ভ্যালেন্সিয়ারও আছে। সামনের ম্যাচগুলা অবশ্যই আনজো ভ্যালেন্সিয়ার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। আনজো ভ্যালেন্সিয়া ওই চ্যালেঞ্জটা নিতে হবে, ওই চ্যালেঞ্জটা সে কাজে লাগাইতে হবে। শুভকামনা থাকলো আনজো ভ্যালেন্সিয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।